আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদের খামার এই বাচ্চাটা হয়েছে, যদিও এটা একটা খুশির সংবাদ, কিন্তু আসলে আমরা গভীরভাবে শোকাহত। আগামীকালকে মানে গতকালকে যেটা হইলো ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক একটা ঘটনা ঘটলো, এটার পরে আসলে নিজেকে কোনোভাবে মানায় রাখতে পারতেছি না। এই ঘটনা থেকে আমি কালকের থেকে এই ঘটনাটা যতবার দেখতেছিলাম নিজেরে কোনোভাবেই আর কন্ট্রোল করতে পারতেছিলাম যে এই মাসুম বাচ্চাগুলোর উপরে কত বড় একটা গেল, কতগুলি মানুষ মারা গেল। কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, সেই নিউজ সেই নিউজে দেখলাম এখন পর্যন্ত আপনার 27 জন মারা গেছে। তো আরও হতাহত সংখ্যা বাড়তে পারে। তো কালকে আমরা অনেকগুলি জিনিস নোটিস করলাম, আমি ব্যক্তিগতভাবে কাউরে দেখলাম নিঃস্বার্থভাবে হেল্প করতেছে। শিক্ষক, স্কুলের যে বড় ছেলেরা ছিল, বড় আপুরা ছিল, ছোটদের থেকে, ওরা কিন্তু মোটামুটি ভালো চেষ্টা করছে ভলেন্টিয়ারের কাজ করতে। আবার কিছু খুব দুঃখজনক কাজও আমরা দেখছি। কালকে দেখছি আমরা পুরা গায়ে পানি দেওয়ার জন্য ঠান্ডা পানি দরকার ছিল, সেই 2 লিটার পানি বিক্রি করছে 600 টাকায়। একটা মানুষ কত 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 বড় জানোয়ার হইতে পারে যে একটা মানুষ মারা যাইতেছে, একটা পুরা গায়ে পানি দিব, সেই পানি 200 টাকা লিটার, 600 টাকা। আরেকটা জিনিস দেখলাম, একটা বাচ্চা সারা শরীর পুড়ে গেছে, একদম পিঠের অবস্থা খুব বিভৎস। রিক্সা যাইবো, রিক্সাওয়ালা নিতে চাইতেছে না, রিক্সাওয়ালার 30 টাকার ভাড়া 500 টাকা পর্যন্ত চাইছে। এই দেশে যে দুর্নীতি কোন কোন পর্যায়ে আছে কল্পনার বাইরে। এই দেশের ভিক্ষুকের থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত এই দেশে দুর্নীতি করে। এই দেশে দুর্নীতি এত জঘন্য পর্যায়ে গেছে, এতটাই জঘন্য পর্যায়ে গেছে। আর তার চেয়ে বড় কথা হইলো যে বিমান বাহিনী, এখানে বিমান বাহিনীর সবচেয়ে বড় ঘাটতি, এত জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান থাকবে? ঢাকার আকাশ থাকবে, ঢাকার আকাশে পাইলটরা উড়াবে, বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে অভিজ্ঞ পাইলটরা থাকবে ঢাকার আকাশে, যেটা হলো রাজধানী। ঢাকার আকাশ নিরাপদ রাখতে থাকবে লোকে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পাইলটরা, ঢাকার আকাশে কেন প্রশিক্ষণ বিমান থাকবে? এই দায়ভার অবশ্যই রাষ্ট্রের নিতে হবে, এই দায়ভার অবশ্যই বিমান বাহিনী নিতে হবে। ঢাকার আকাশের সবচেয়ে অভিজ্ঞ পাইলটরা বিমান উড়াবে শত্রুমুক্ত রাখার জন্য রাজধানী। আর রাজধানীর মধ্যে প্রশিক্ষণ বিমান, যার প্রথম সিঙ্গেল ফ্লাইট ছিল এটা, তার জীবনের প্রথম একা বিমান উড়াইবো, সেটা ঢাকার মতো একটা সেন্সিটিভ জায়গায় কিনো, এগুলো অন্য জায়গায় উড়াবে প্রশিক্ষণ ব্যাপারে। এই দায়ভার আমার মতো অবশ্যই বিমান বাহিনী নিতে হবে। এবং এই দুর্ঘটনার পিছনে রাষ্ট্র কোনোভাবেই একটা শোক দিবস পালন করে রাষ্ট্র কোনোভাবেই এই দায় এড়াইতে পারে না। আমরা রানা প্লাজা ট্রানজিটি দেখছি, আমরা এর আগে দেখলাম যে ওই যে বঙ্গবাজার আগুন লাগছে, এর আগেও বিভিন্ন দুর্ঘটনায় আমরা দেখলাম যে রাষ্ট্র শুধু একটা শোক দিবস ঘোষণা করে রাষ্ট্র দায়িত্ব পালন করে ফেলে। কিন্তু রাষ্ট্র তো একদিন শোক দিবস করে দায়িত্ব পালন করে, যেই ফ্যামিলির মানুষগুলি মারা যায় ওনাদের তো সারা জীবন এই দায়িত্বগুলি বহন করতে, এই গ্যাপটা পূরণ করার জন্য। তো অবশ্যই রাষ্ট্র একটা শোক বার্তা দিয়ে, শোক দিবস দিয়ে, রাষ্ট্রীয় শোক দিবস দিয়ে কোনোভাবে দায় এড়াইতে পারে না। অবশ্যই রাষ্ট্রের এই দায় নিতে হবে, বিমান বাহিনীর এই দায় নিতে হবে। কেন ঢাকার মতো সেন্সিটিভ জায়গায় প্রশিক্ষণ বিমান উড়াইবো? প্রশিক্ষণ বিমান উড়াইতে হলে অনেক জায়গা আছে, ওইখানে উড়াইবো। এমন না যে এগুলি দুর্ঘটনা হয় না, প্রশিক্ষণ বিমানে পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় জেটগুলির মধ্যে প্রশিক্ষণ বিমানে। আমাদের বাংলাদেশও এর অনেক নজির আছে, পাশের দেশ ভারতে অনেক নজির আছে, কিছুদিন পর পর জেট বিমান ক্রাশ করে। তো এগুলি যদি এমন রাজধানীর মতো জায়গায়, জনবহুল মতো জায়গায় যদি এগুলি ক্রাশ করে, তাহলে তো এমন হওয়ারই কথা ছিল। আমি মনে করি এর দায় অবশ্যই বিমান বাহিনী এবং রাষ্ট্রের নিতে হবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবার জায়গা থেকে আওয়াজ তোলেন, এই দায় অবশ্যই রাষ্ট্র এবং বিমান বাহিনী নিতে হবে। আর যদি রাষ্ট্রের কাছে টাকা না থাকে আমাদের বলুক, আমরা বাংলাদেশে 18 কোটি জনগণ আছে, 18 কোটি জনগণের মধ্যে 10 কোটি জনগণের তো সামর্থ্য আছে সবাই 1000 করে টাকা দেওয়ার। দরকার হলে সবাই মিলে আমরা টাকা দিব, আমরা নতুন জেট চাই। এই জেট বিমান নিয়ে বাংলাদেশের জেট বিমান এবং বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো রাজনীতি চলবে না, এটা নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ নেই। এই রাজনীতির কারণে আমাদের বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুরু করে আকাশ আমাদের ফাইটার জেট কেনা হইতেছে রাজনীতিকরণের কারণে। এই ব্যবস্থাটা নিয়ে আর কোনো রাজনীতি চলবে না। দলমত নির্বিশেষে বাংলাদেশের আকাশ নিরাপদ রাখতে হবে। সবার আওয়াজ তুলেন যাতে এই ব্যাপারটা নিয়ে আর কেউ কোনো সরকার কোনো রাজনৈতিক দলে যাতে রাজনীতি করতে না পারে। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট একদম নির্দলীয় একটা গভর্নমেন্ট, এখানে ওদের মধ্যে কোনো রাজনীতি নাই। এই গভর্নমেন্ট যদি না পারে অন্য কোনো গভর্নমেন্ট পারবে না। তো আমার মতামত যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার মতামত যদি কারোর কাছে খারাপ লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আবেগ আপ্লুত হয়ে এই কথাগুলি বলছি। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এই দায় রাষ্ট্র কোনোভাবে এড়াইতে পারে না, বিশেষ করে এই দায় বিমান বাহিনী কোনোভাবে এড়াইতে পারে না। কেন
মানে ঢাকার মতো ইম্পর্টেন্ট জায়গায়, যেখানে ঢাকার আকাশ বাংলাদেশের সবচেয়ে নিরাপদ থাকার কথা, যে আকাশে বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরা উড়াবে, জেট বিমানগুলা শত্রুমুক্ত রাখার জন্য, সেই আকাশে কেন প্রশিক্ষণ বিমান উড়বে? তো আমার ভিডিওটা যদি কারোর কাছে খারাপ লাগে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। এটা কোনো ব্যক্তিগতভাবে নেবেন না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।